আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটি বিদ্যুৎ বিলের কাগজ। আমি আজকে আপনাদেরকে দেখাই দিব আপনাদের হাতে থাকা ফোনের মাধ্যমে আপনারা বিকাশ থেকে কিভাবে খুব সহজে বিদ্যুৎ বিল দিতে পারবেন। আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখাই দিয়েছি, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। বিদ্যুৎ বিল পে করার জন্য আমি সর্বপ্রথম আমার ফোন থেকে আমার বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম। আপনারাও আপনাদের বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। তারপর আপনারা এখানে যেটা করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে বিল, এই যে আপনারা এখানে পে বিল দেখতে পাচ্ছেন, পে বিলের উপর একটা ক্লিক করবেন। আমিও ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন বিদ্যুৎ, এই বিদ্যুতের উপর একটা ক্লিক করবেন। আমিও ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা আপনাদের যেটা থাকবে পোস্টপেইড অথবা প্রিপেইড, আপনারা আপনাদের যেটা হবে আপনারা ওইটা করে নেবেন। আমার যেহেতু এখানে গ্রাম অঞ্চলে, আমার এটা যেহেতু পোস্টপেইড, আমি পোস্টপেইড এর উপর একটা ক্লিক করলাম। পোস্ট পেইডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে একটা 13 ডিজিটের কোড বসায় দিতে হবে, যেটা আমার কারেন্ট বিলের কাগজের উপরে থাকবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিসাব নং অথবা গ্রাহক নাম্বার। আপনারা এই 13 ডিজিটের কোডটা আপনারা এখানে বসায় দিবেন। আমি আমার 13 ডিজিটের কোডটা আমি এখানে বসাই দেব। তার আগে আপনারা যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। এখানে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কোথায় কিরকম কাগজ থাকবে এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আমি যেহেতু দেখাই দিলাম তাই এটা আপনাদের দেখতে হবে না। আমি এখানে আমার কোড নাম্বারটা বসাই দিলাম। কোড বসাই দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট পরবর্তী অপশন আছে। আমি একদম নিচে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের বিদ্যুৎ বিলের কাগজে যত টাকা থাকবে সেই টাকাটা কিন্তু এখানে শো করবে। আমার বিদ্যুৎ বিলের কাগজে 358 টাকা যেহেতু আছে, তাই এখানে আমার 358 টাকা এটা এখানে শো করতেছে। তারপর আপনারা যেটা করবেন, আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, আমি একদম নিচে পরবর্তীর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে কিন্তু আপনাদের বিকাশ পিন নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে পিন কনফার্ম করুন, এখানে আমি পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা যেরকম ভাবে টাকা ট্রান্সফার করেন ওরকম ভাবে আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন। আমিও ট্যাপ করে ধরে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সাকসেসফুল হয়েছে। পরে আপনারা একটু লক্ষ্য করলে আপনারা উপরে দেখতে পারবেন এখানে আপনাদের পে বিল সফল হয়েছে। আমার পে বিল যেহেতু সফল হয়েছে, আমি এখন এখান থেকে আমি যেটা করব, আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী, আমি পরবর্তীর উপর একটা ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসিট, আপনারা এই রিসিটের উপর একটা ক্লিক করবেন। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি স্লিপ দিয়েছে, স্লিপের মধ্যে এখানে কিন্তু পেইড লেখা উঠছে, ঠিক আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেইড। আপনাদেরও কিন্তু যদি আপনাদের টাকাটা সম্পূর্ণ হয় তাহলে আপনারা এখান থেকে পেইড দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 358 টাকা পেমেন্ট রিসিভ, আমার টাকাটা কিন্তু সম্পূর্ণভাবে পেইড হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেইড, আমার সম্পূর্ণ বিলটা কিন্তু পেইড হয়েছে। আপনারাও এরকম ভাবে করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।